আমাদের যারা ফরেন ল্যাঙ্গুয়েজ আমাদের অ্যারাবিকের বন্ধুরা আজকে বড় বড় কোম্পানিতে গুগল অ্যাপল থেকে শুরু করে স্যামসাং থেকে শুরু করে আইবিএম জেনপ্যাড WNS আমি মৌখিক ভাই বলে আইটিসি থেকে শুরু করে বড় বড় যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি মানে আমেরিকার কোম্পানি জাপানের কোম্পানি জার্মানির কোম্পানি সারা বিশ্বের বড় বড় কোম্পানিতে ওদের কিন্তু অফিস রয়েছে ভারতে বিশেষ করে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এবং গুড়গাঁও মানে দিল্লি এই তিনটে শহরে কিন্তু তাদের প্রচুর অফিস রয়েছে। সেগুলোতে হয় কি যে আমি এই ফরেন ল্যাঙ্গুয়েজের বিষয়টা বলি। ফরেন ল্যাঙ্গুয়েজে হয় কি ধরো যে একটা জার্মান কোম্পানি আছে তো ওদের জার্মানিতে কিছু লিখতে হবে আরবের প্রায় মানে ধরো যে আরব ওয়ার্ল্ড আছে চাইনা আছে চাইনাতে কোনো একটা মার্কেটিং করবে একটা এক্সাম্পল দিচ্ছি ধরো যে এখন রিসেন্ট ওয়ো আমাদের ভারতীয় কোম্পানি চাইনিজ মার্কেটের বিশাল বড় এলাকাতে তারা দখল করে আছে তো ভারতীয় কোম্পানি চাইনাতে কাজ করবে চাইনাতে বিজনেসকে এক্সপ্যান্ড করবে তো চাইনিজ যদি তোমাদের মধ্যে কেউ জানে তাহলে সে ওই কোম্পানিতে জব পাবে ভারতে বসে বসে ঠিক আছে। তো ফরেন ল্যাঙ্গুয়েজ যেগুলো চাইনিজ জার্মান ঠিক আছে আজকাল সব থেকে বেশি ডিমান্ড যেটা আছে দুটো ল্যাঙ্গুয়েজের একটা হচ্ছে জাপানিজ আর একটা হচ্ছে চাইনিজ চাইনিজ আর জাপানিজ ল্যাঙ্গুয়েজের ডিমান্ড এই জন্য যে তারা ইংলিশকে প্রমোট করে না মানে চাইনাতে জাপানে আর কোরিয়াতে ইংলিশের প্রচলন কম তার মানে ওখানে একটা সাবানও বিক্রি করতে গেলে পুরো সাবানের গায়ে কিন্তু চাইনিজ ভাষাতে লেখা থাকতে হবে ওই জন্য এবার ওখানকার লোক তো এত লো লেভেলে জব করবে না 30-40 হাজার টাকার মাসে করবে না জাপানের লোক তো ওই জন্য ভারতীয় যারা যারা জাপানিজ শিখেছে কোরিয়ান শিখেছে চাইনিজ শিখেছে তারা এখানে বসে বসে ওই কন্টেন্টগুলো তৈরি করে ওখানে পাঠায় আর ওরা শুধু প্রোডাক্টের উপরে লেভেল চিপকে দেয় ঠিক আছে। তো বিশাল বড় একটা অপরচুনিটি আছে এবং এই কোর্সগুলো সব থেকে বেস্ট ডেস্টিনেশন হচ্ছে জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি নিউ দিল্লি যেখানকার আমি প্রোডাক্ট আমি ওখানকারই ছাত্র বিএ এমএ এমফিল পিএইচডি ওখান থেকেই তারপরে দিল্লি ইউনিভার্সিটিতে অনেকগুলো কোর্স রয়েছে এমনকি অনলাইনে এই কোর্সগুলো শেখা যায় ফরেন ল্যাঙ্গুয়েজের অনলাইনে শেখা যায় কলকাতাতে অনেকগুলো ফরেন ল্যাঙ্গুয়েজের রয়েছে। আচ্ছা এটা আসলে আমি করছি যেহেতু এটা ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা তারপরে ধরো যে গ্রাজুয়েশন করে নিলে গ্রাজুয়েশনের পরে কি করবে প্রচুর অপশন আছে টিচিং লাইনে তো জানো তোমরা এমএ এমফিল পিএইচডি বিএড ডিএড এগুলো তো করতেই পারো হ্যাঁ ওকে 1 মিনিট শুধু ওটা চালু হয়ে যাক। আমাদের কিন্তু মেইন স্পিকার স্যার আছেন আমি লাইন চলে গেল বলে আমি 2-3 মিনিটে শেষ করছি শুধু এই প্রজেক্টটা কানেক্ট করে দিই। চাকরি আছে স্যাররা বলবেন টিচিং নন টিচিং লাইনে ইউপিএসসি ডব্লিউবিসিএস সিজিএল সিএইচএসএল এমটিএস আরআরবি এনটিপিসি থেকে শুরু করে ক্লাস 6 থেকে ফুড সাপ্লাই ইন্সপেক্টর থেকে শুরু করে ফ্যাসিলিটি ম্যানেজার থেকে শুরু করে আঙ্গনওয়াড়ি সুপারভাইজার থেকে শুরু করে মানে প্রতি মাসে মিনিমাম 15-20টা করে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের রাজ্য এবং কেন্দ্রের চাকরি আছে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র মানে এই আমাদের এলাকা থেকে অনেকেই পরীক্ষাতে বসছে তার মানে শুধুমাত্র ওই যে টেট পরীক্ষা দিয়ে প্রাইমারি টিচার হব হাই স্কুলের টিচার হব হাই মাদ্রাসার টিচার হব ওটাই চাকরি ওর বাইরেও একটা জগৎ আছে বিশাল জগৎ আছে আর সেই জগৎগুলো নিয়ে আমাদের শান্তনু স্যার আজকে বলবেন। তো আমি শুধু তোমাদের এটা বলতে চাইছি যে কি ব্যাপার হচ্ছে না কেন জন্য ডিএম হওয়ার জন্য এমএ পাস দরকার কি না তার মানে তোমাদের কলেজের প্রত্যেকটা ছাত্র ডিএম হতে পারে মানে সিম্পল একটা গ্রাজুয়েশন অনার্সের দরকার নেই পাস করছে ঠিক আছে। বড় বড় চাকরি সরকারি বেসরকারি থেকে শুরু করে স্যারেরা সরকারি চাকরির কথা বলবেন সরকারি চাকরির সাথে সাথে বেসরকারি চাকরি ভারত পুরো ওয়ার্ল্ডের মানে সব থেকে বেশি ম্যান পাওয়ার মানে মানুষ আছে যোগ্য ট্যালেন্টেড মানুষ আছে ভারতে ওই জন্য বিশ্বের অধিকাংশ কোম্পানির পূর্বায় যদি চলে যাও তোমরা আমি প্রায় 8 থেকে 10 বছর কাটিয়েছি ওই এলাকাতে ওখানে মনে হবে না তুমি ভারতে আছো হ্যাঁ গুরগাঁওয়ের সাইবার সিটির এলাকাগুলো আমাদের গুগলের অফিস ছিল আমি গুগলে বেশ কিছুদিন কাজ করেছি তো ওখানে পুরো মনে হবে একদম পুরো বিদেশ একটা
তার মানে প্রচুর অপরচুনিটি রয়েছে আমাদের নিউটাউন রাজারহাটে কলকাতাতে চলে যাওয়া, যদি এগুলো খুব ছোটখাটো হাব, কিন্তু হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর আইটি সেক্টরের জন্য মানে আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোর, এবং দিল্লি তো ন্যাশনাল ক্যাপিটাল আছেই। তো অনেকগুলো চাকরি রয়েছে তোমাদের জন্য, এমটিএস থেকে মাল্টি কান্ট্রিতে অনেক রকমের চাকরি রয়েছে। তোমরা ছোটখাটো ক্লার্কশিপের চাকরিগুলো করতে পারো, ঠিক আছে। তারপরে বিভিন্ন রকমের তুমি বাড়িতে অনলাইন কোর্স করাতে পারো অনলাইনের মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সি নয়, হ্যাঁ অনলাইন মানে হচ্ছে অনলাইনে কন্টেন্ট তৈরি করে। ইউটিউব একটা মানে আপকামিং একটা ফিউচার ভারতের এবং প্রবিশ্বে। ইউটিউবার হয়ে তুমি ভালো কন্টেন্ট, মানে তুমি যা পড়লে, ধরো জিওগ্রাফি পড়লে, তো কিভাবে আর্থকুইক হয় তুমি বুঝো, এবার ওটাকে খুব সুন্দরভাবে ডায়াগ্রাম করে আঁকা দিয়ে যদি এটা ভিডিওতে দিয়ে দাও, অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে এবং তোমার সাবস্ক্রিপশন যদি বাড়ে ওখান থেকে টাকা পাবা। মানে তুমি নিজের জ্ঞানটাকে ইউটিউবের প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে ভালো কন্টেন্টের মাধ্যমে একটা ইউটিউবারকে ক্যারিয়ার হিসাবে তুমি নিতে পারো আজকে। তারপরে ব্লগ লিখছে আজকে অনেকেই। তারপরে কম্পিউটারের জগতে আজকে প্রচুর অপরচুনিটি রয়েছে, হার্ডওয়্যার সফটওয়্যার থেকে শুরু করে অনেক রকমের শুরু হয়েছে। কি স্টেট ব্যাংকে আমাদের এলাকার কজন আছে? নেই। কেন নেই? কারণ আমাদের কাছে চাকরি মানে হচ্ছে স্কুল। আমার অনেক ছাত্রছাত্রী বলে স্যার দীর্ঘদিন ধরে তো চাকরি নেই, তো পড়াশোনা করে কি লাভ? আমি চাই চাকরি নেই, আরে তুই বল যে আমার মতো চাকরি নেই। মানে চাকরি মানে এখানে শুধু, ঠিক আছে, চাকরি মানে শুধুমাত্র এখানে স্কুলের চাকরি সেটা নয়। চাকরি অনেক সুযোগ সুবিধা রয়েছে, স্যারেরা বলবেন। আমি জাস্ট তোমাদের একটা ভূমিকা স্বরূপ বললাম যে পুরো ওয়ার্ল্ড আজকের গ্লোবালাইজেশন মানে হচ্ছে পুরো বিশ্বটা হাতের মুঠোয়। তো বিভিন্ন রকমের চাকরি সরকারি বেসরকারি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আমাদের চাকরি রয়েছে, এবং যে চাকরিগুলো নিয়মিত হয়, যেগুলো আমি বললাম ইউপিএসসি নিয়মিত হয়, ঠিক আছে, সিজিএল নিয়মিত হয়, সিএইচএসএল নিয়মিত হয়, এমটিএস, আরআরবি, এনটিপিসি, ঠিক আছে, এই চাকরিগুলো নিয়মিত হয় এবং এগুলোতে তুলনামূলক করাপশন নেই, মানে একদমই নেই বললে চলে, খুব কম। আর আরেকটা জিনিস বলছি, করাপশন থাকলেও ধরুন আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, 100টা সিট আছে, 10টা সিট নকল করে বা অন্যভাবে দুর্নীতির মাধ্যমে হয়ে গেল, তো বাকি 90টা তো আছে, তোমার জন্য একটা সিটের দরকার, ঠিক আছে। এবার আমি হয়ে গেছে, ঠিক আছে, পান্ডে, আমি তাকে অনুরোধ করব যে তিনি আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভবিষ্যতের চাকরি বাকরি সংক্রান্ত বিষয় নিয়ে মূল্যবান কথা বলবেন। তো তোমাদের ছাত্রছাত্রীরা একটু ধৈর্য ধরো, স্যার খুব অল্প সময়ের মধ্যে শেষ করবেন, তোমরা একটু যেও না, একটু স্যারের কথা